রাজধানীর মিরপুরে রাসায়নিক গুদামের আগুনে নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তরে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ ও পুলিশ। বুধবার ঘটনাস্থল পরিদর্শনকালে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানান, আবাসিক এলাকায় এমন নৈরাজ্য চলতে পারে না। কেউ কাঁদছেন, কেউ নির্বাক তাকিয়ে আছেন অবাক দৃষ্টিতে। কারো হাতে বাবার ছবি, কারো হাতে মেয়ের শেষ আলোকচিত্র। মিরপুরের অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছে কয়েকটি পরিবারের সর্বস্ব। 8টা বাজার 5 মিনিট আগে আমি ওভারটাইম কইরাম। আমি কই বাবা যা সুস্থ মতো যাইবে, সুস্থ মতো রাইবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে বুধবার সকাল থেকেই ভিড়। কেউ মরদেহ চিনতে পেরেছেন, কেউ পারছেন না। কালকে রাত্রে যে কটা লাশ আসছিল ওই জায়গায় দেখছি, ওই জায়গায় পাই না। আর এখন যে কটা আছে এইগুলো দেখছি। যে কাপড়টা গায়ে দিয়ে আইছি ওই কাপড়ের একটা টুকরা লাগিয়ে রয়েছে, এই জন্য চিনছি আমরা। অগ্নিকাণ্ডের এই ঘটনায় এ পর্যন্ত উদ্ধার হয়েছে 16টি মরদেহ। এর মধ্যে 9 জন পুরুষ, 7 জন নারী। ফরেনসিক ও সিআইডি কর্মকর্তারা মরদেহ শনাক্তে কাজ করছেন। শনাক্তের পর জেলা প্রশাসনের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে। আমরা ডেড বডিগুলোকে প্রিজার্ভ করেছি এবং আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব এগুলো তাদের আত্মীয় স্বজন, প্রশাসনের বা পুলিশের সহায়তায় তাদের কাছে হস্তান্তর করতে। অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সেই রাসায়নিক কারখানা থেকে বুধবারও ধোঁয়া বের হতে দেখা যায়। ফায়ার সার্ভিস বলছে, গোডাউনে যে পরিমাণ কেমিক্যাল রয়েছে তা অপসারণ করতে দীর্ঘ সময় লাগতে পারে। কেমিক্যালের যে আগুনটা আছে এটা সময় লাগবে। বিভিন্ন প্রকার মাল্টিপারপাস যে কেমিক্যালগুলো আছে সেখান থেকে বিভিন্ন ধরনের টক্সিক গ্যাস তৈরি হইতেছে, যেটা বাতাসের সাথে মিশে গেছে। বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। পরে গণমাধ্যমকে তিনি বলেন, আবাসিক এলাকায় এমন নৈরাজ্য চলতে পারে না। অতি সত্বর জরুরিভাবে দরকার এগুলোকে চিহ্নিত করে এগুলোকে উৎখাত করা, যাতে জনবহুল এলাকা থেকে এগুলো বের হয়ে যায় এবং যদি পলিসি পরিবর্তন লাগে তাহলে পলিসি পরিবর্তন করতে হবে। মঙ্গলবার বেলা 11:40 মিরপুর রূপনগর এলাকার শিয়ালবাড়িতে একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কেমিক্যালের তেজস্ক্রিয়তার কারণে এখন পর্যন্ত গোডাউনের ভিতরে প্রবেশ করতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘন বসতিপূর্ণ এলাকায় এমন গোডাউনের কারণে অকালে ঝরে গেল 16টি তাজা প্রাণ। তাই অনুমোদনহীন এমন গোডাউনের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, রূপনগর, মিরপুর, ঢাকা।